ব্যাংকের লকার থেকে স্বর্ণ গায়েব বা চুরি এখন টক অফ দ্য টাউন না, টক অফ দ্য কান্ট্রি, দেশের। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থার গ্রাহকের নিরাপত্তার ব্যাপারে চরম অনাস্থার পরিস্থিতি সৃষ্টি করেছে লকার থেকে গায়েব হওয়া শোনার কথা বা এই অভিযোগ। ব্যাংক কর্তৃপক্ষ বলেছে যে এই অভিযোগটি মনে হয় মিথ্যা অভিযোগ এনেছেন গ্রাহক। আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো ব্যাংকের দায়িত্বশীল কোনো ম্যানেজার একটি অভিযোগ দায়ের হওয়ার পরেই হেসেলে কে রে মা আমি দুধ খাইনি এরকম করে এটাকে মিথ্যা বলা ঠিক হয়নি। যেমন আমরা যখন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখছি, আমরা ম্যানেজারের যখন বডি ল্যাঙ্গুয়েজ দেখছি, ম্যানেজারের বক্তব্যগুলো শুনছি, আমাদের কাছে মনে হচ্ছে ম্যানেজার মিথ্যা কথা বলছেন। সো ম্যানেজারের বোঝা উচিত ছিল বাংলাদেশের ব্যাংকের লক্ষ লক্ষ বোল্ট যারা নিয়েছে তাদেরকে এভাবে মিথ্যা অভিযোগ এনেছে বললেই যে লকারের উপরে মানুষের আস্থা শতভাগ উঠে যাবে এবং সবাই লকার ক্লোজ করতে থাকবে। এই অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষ, ব্যাংকের চেয়ারম্যান, এমডি, ম্যানেজারকে বরখাস্ত করা উচিত যে তাৎক্ষণিকভাবে এই প্রতিক্রিয়া দেওয়াতে ব্যাংকের ট্রাস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিভিন্ন কথা আসছে যে কেউ বলছে যে লকারে সাধারণত ডবল লকিং সিস্টেম থাকে, একটা চাবি সবসময় ব্যাংক কর্তৃপক্ষের কাছে থাকবে। আমি লকারের টাকা তুলতে গেলে বা সোনা আনতে গেলে তখন আপনার এই ম্যানেজার গিয়ে, কর্তৃপক্ষ গিয়ে একটা লক খুলে দেয়, এখন গ্রাহককে বলে এখন আপনি আপনার লকার খুলেন। তাহলে এখানে ডবল লকিং সিস্টেম এখানেও আছে, থাকা উচিত। কিন্তু লকার থেকে কিভাবে টাকা চুরি হলো, গ্রাহকের চাবি কি করে চোর পেল, এই ব্যাপারে একটা দ্বিধাদ্বন্দ্ব আমি দেখতেছি যারা লকার ব্যবহার করে তাদের মধ্যে। তাদেরকে আমি দায়িত্ব সহকারে জানাই দিতে চাই এটা খুবই সহজ ব্যাপার। এবং আজকে আমি বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আমি সেই কথাটাই বলবো। সেটা হচ্ছে যখন আমি একটা লকার ব্যাংক থেকে নেই, ভাড়া নেই, তখন ব্যাংকের কাছে একটা যে চাবি থাকে সেটা কর্তৃপক্ষের কাছেই থাকে এবং আমাকে যে চাবিটা দিচ্ছে সেটা যে ব্যাংকের কুচক্রী মহল, প্রত্যেক ব্যাংকে অফিসাররা কুচক্রী একটি মহল, অফিসারদের ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে, ভোল্টের টাকা চুরি করেছে, গ্রাহকের টাকা চুরি করেছে, এগুলো তো ওপেন সিক্রেট। তো সেরকম ব্যাংকের কুচক্রী মহল যদি আমাকে যেই চাবিটা দিচ্ছে যখন আমি ভাড়া নিচ্ছি লকার, সেটা যে আগে মোম দিয়ে এরকম ব্যাংকের বেশ কিছু লকারের চাবি তারা বানিয়ে রাখেনি। কারণ যখন আমি লকারটা ভাড়া নিচ্ছি আমাকে যে চাবিটি দেওয়া হচ্ছে সেটা তো তাৎক্ষণিকভাবে আমাকে বানিয়ে একটি নতুন চাবি দেওয়া হচ্ছে না। এই গ্রাহকের চাবির কপি যে বোম দিয়ে কুচক্রী মহল বানিয়ে রাখেনি সেটার কোনো প্রমাণ নেই। তাই ম্যানেজারের আরও সাবধান হওয়া দরকার ছিল। জাতির বিবেক হিসাবে ব্যাংকের জগতের আমি অসম্ভব দায়িত্বশীল পোস্টে থাকছি, তাই লকারে এই চুরিটি করা খুবই সহজ। আর এখন এই ম্যানেজার আজ এই হাস্যকর কথাগুলো বলেছে, সে একেবারেই লকারের ব্যাপারে জনমনে একেবারেই আপনার মানে ওই বান্দর যেরকম তার ঘাকে চুলকিয়ে বড় করে এই ম্যানেজার তাই করেছে। অর্থাৎ আপনি লকারে 1 লাখ 2 লাখ টাকা রাখছেন না, লকারে সোনা রাখছেন 20-50 ভরি, টাকা রাখছেন 5-10 লাখ বা ইত্যাদি সম্পদ রাখছেন। সো ভাড়া দিয়ে রাখছেন, মাগনা রাখছেন না। তাহলে এখন লকার আইন অনুযায়ী ছোট সাইজের লকার হলে 1 লাখ টাকা, মাঝারি সাইজের লকার হলে 2 লাখ টাকা, এই যে কম্পেনসেশন এই যে আইনটা আছে, তাহলে কোনো ব্যক্তি ওই ম্যানেজার ওই বোকা রাম তাকে বরখাস্ত করা হোক। ওই ম্যানেজার কি জানে না যে এই লকারে মানুষ 1 লাখ টাকার জিনিস রাখে না, লকার ভাড়া করে মানুষ 2 লাখ টাকার জিনিস রাখে না। এই যে মানুষকে সে বুঝিয়ে দিল যে আপনার লকার থেকে অসাধু অফিসারের যোগসাজে হতে পারে, এখানে হয়েছে বলছি না, যে কোনো ব্রাঞ্চে লকারে এটা হতে পারে,
অসাধু কর্মকর্তার যোগসাজে মোম দিয়ে আগে চাবি বানিয়ে রেখে লকার থেকে টাকা চুরি করে গেলে আপনার লকারে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকার সম্পদ চুরি হয়ে গেলে আপনি ম্যাক্সিমাম 1 লাখ বা 2 লাখ টাকা পাবেন। এই জিনিসটি লকারের মান্দাতার আমলের আইন, এই জিনিসটি উনি জাতির কাছে তুলে ধরেছেন। আমি বাংলাদেশ ব্যাংকে এখন বলবো, পরিবর্তিত পরিস্থিতিতে লকার, ছোট লকারের জন্য 10 লাখ, মাঝারি লকারের জন্য 20 লাখ টাকা ক্ষতিপূরণ বা ইন্স্যুরেন্স ক্লেইম করার আইন বা সার্কুলার অনতিবিলম্বে পাঠানোর জন্য আমি গভর্নর মহোদয়কে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, 1 লাখ টাকা লকার কম্পেনসেশন রাখা না রাখা সমান, 2 লাখ টাকা লকার কম্পেনসেশন রাখা না রাখা সমান। এটা 10 লাখ এবং 20 লাখ হওয়া উচিত। এতে ব্যাংকের কোনো ক্ষতি হচ্ছে না। ব্যাংকের কোনো ক্ষতি হচ্ছে না এই কারণে যে ব্যাংকের চাবি ম্যানেজারের কাছে এক পিস আছে, তাই লকার খোলার কোনো সাধ্য গ্রাহকের নাই একটা চাবি দিয়ে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের চুরি করার সুযোগ আছে, কারণ ম্যানেজারের চাবি তাদের কাছে আছে এবং গ্রাহকের চাবি তারা মোম দিয়ে আগে বানিয়ে রাখতে পারে আরেক সেট। তা আমি গভর্নর সাহেব আমার বন্ধু মানুষ, আমি বলতে চাই ভাই আপনি এই দিকটা দেখবেন যে ব্যাংকের লকারের অভ্যন্তরীণভাবে লকার চুরি করার সুবর্ণ সুযোগ রয়েছে এবং গ্রাহকদেরকেও আমি সাবধান হতে বলবো। বায়ার্স বি অ্যাওয়্যার, গ্রাহক সাবধান হন, লকার নিরাপদ নয় যদি ওই ব্যাংকে আপনার দুষ্কৃতিকারী কর্মকর্তা থাকে। থ্যাংক ইউ।